হাই গাইজ, ওয়েলকাম সানায়া লাইফস্টাইলে সবাইকে। তো আমি এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম। অ্যাকচুয়ালি আমি বেরিয়ে গেছিলাম বিরাটিতে পুজো দেওয়ার জন্য। তো সবার প্রথমে মিষ্টি নিয়ে নিলাম, তারপরে এখান থেকে নিলাম ধূপকাঠি, মোমবাতি। তো দেখতেই পাচ্ছ বিরাটি মন্দিরে চলে এসেছি। তো কেন এসেছি, কী করতে এসেছি সবই তোমাদের বলবো, শেয়ার করব। তো আমার হচ্ছে 10K পূরণ হয়ে গেছে। তো আমি বলেছিলাম মাকে যে আমার 10K পূরণ হলে আমি আসবো, পুজো দিয়ে আসবো। তো আমার মন চেয়েছে, তার জন্য এসে গেছি। তো দেখো আমি এসেই দেখছি মায়ের আরতি হচ্ছে। তো একটু কিছু দাঁড়িয়েছিলাম, আরতি দেখলাম, তারপরে গঙ্গার জল, শান্তির জল ছিটা নিলাম মাথায়, তারপরে গিয়ে পুজো দিয়েছি লাইনে দাঁড়িয়ে। তো দেখো এখান থেকে মাটাকে বোঝা যাচ্ছে না আর লাইটের জন্য, তোমাদেরকে পরের পরের স্টেপে দেখাচ্ছি মাকে। তো সবাই জানো কালী মন্দির হচ্ছে বিরাটির কালী মন্দিরটা বিখ্যাত, প্রচণ্ড বিখ্যাত। তো যারা থাকো তারা তো জানোই। তো দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। তো আমি চলে এসেছি এবারে টিকা পরে একদম। তো তারপরে চলে আসলাম হচ্ছে নিউ মোড়ে, আমাদের নিউ ব্যারাকপুরের নিউ মোড়ে চলে এসেছি। তো ওখান থেকে একটা কেক নিয়ে নিলাম, সেলিব্রেশন করবো, সারপ্রাইজ। আর মার কাছে তো প্রচণ্ড সারপ্রাইজ। আমি ভেবেছিলাম মা 10K হলে, এটা দেখো এটা হচ্ছে বড় কালী। তো ওনার জন্য জবা ফুল মালা এনেছিলাম, বড় কালী সে অনেক মায়ের জন্য। পুজো তো আমি আগের দিনে দিয়েছিলাম, তোমরা তো দেখেছো, ভিডিও শেয়ার করেছি। তো মার জন্য পুরো সারপ্রাইজ ছিল। তো 10K মা কিসের জন্য কী বৃত্তান্ত বুঝতে পারিনি, তারপরে আমি বোঝালাম। তো আমার একটা খুব ইচ্ছে ছিল 10K হলে মাকে একটা সারপ্রাইজ জিনিস দেবো। তো মা অনেকদিন ধরে চেয়েছিল, বলছিল করবে, কিন্তু করে উঠতে পারিনি। তারপর আমি দিলাম মাকে। দেখো সারপ্রাইজটা। মা বলছে কি এটা কি? আমি খুলে দেখোই না, কি খুলে দেখো জিনিসটা কি, না করলে বুঝতে পারবে। তারপরে মা খুলে দেখলো একটা ফটো ফ্রেম, ফ্যামিলি ফটো ফ্রেম। মা অনেকদিন ধরেই ভাবছিল যে এটা বানাবো। তো তোমরা দেখো এটা কেমন হয়েছে একটু জানিও আমাকে কমেন্টসে। তো মার খুব পছন্দ হয়েছে। মা তো ওটাকে কী বলবো, ভাবতেই পারিনি আমি সারপ্রাইজ পাবে। তো আমারও খুব ভালো লেগেছে। তারপরে আমরা সেলিব্রেশন করেছি। দেখো আমার কেকটা, আমার পিঙ্ক কালারের কেকটা পেয়েছি, স্ট্রবেরি ফ্লেভার। তো এটাই আমার ভালো লেগেছে, চকলেট ফ্লেভার আমি নিয়ে আসিনি। তো এটাই 10K সানায়া লেখা আছে। দেখো মা বলছে ফটোগুলো মা বুঝতে পারছে না কবে কোনটা তোলা। ঠিক আছে, এই নিয়ে আলোচনা করা হচ্ছিলো। তো তোমাদেরকে এই ফটো ফ্রেমটা দেখাচ্ছি, একটু দেখো ভালো করে। আর ভিডিও দেখতেই পাচ্ছ, ফটো তোমাদের জন্য ছেড়ে দিয়েছি অলরেডি। দেখে নাও কেমন। আমাদের 4জনের 5জন আছি ফ্যামিলি ফটো ফ্রেম। ঠিক আছে, তো কেমন হয়েছে একটু জানিও। এটা ছিল মায়ের জন্য সারপ্রাইজ গিফট। আর আমার পুজো দেওয়া ছিল, সেটাও দিয়ে দিয়েছি, সেলিব্রেশনও করা হয়েছে। তোমাদের জন্যই সব হয়েছে আজকে। তোমরা না থাকলে আমার কিছুই হতো না, এত কিছু আমি এগোতামও না, পারতামও না। ভাইও ছিল সাইডে, দেখতে পাচ্ছ, কথা বলছিল। তো আমি সাউন্ডগুলো দিইনি, সাউন্ডগুলো খুব আশ্চর্য ব্যাপার ছিল। মা তো বিশ্বাসই করে না এরকম হয়, ইউটিউবার ফলোয়ার্স ফ্যামিলিও হয়। তো মাকে বোঝালাম একটুখানি। তো তারপরে আমরা কেকটা কাটা শুরু করেছি। আমি গেছিলাম গ্যাস লাইট আনতে রান্নাঘরের দিকে। তো গ্যাস লাইট আনা হলেই কেকটা সেলিব্রেশন করা হবে। তো এটাই আমার ছিল হচ্ছে সেলিব্রেশনের ছোট করে একদম। তো আমার তো খুব আনন্দ হয়েছে, সবাই আনন্দ পেয়েছে, এটাই বড় কথা। তো আর স্ন্যাক্সে খাওয়া ছিল আমাদের হচ্ছে এগ চাউমিন, সেটা ভাই নিয়ে এসেছিলো। তো এই কেক কাটার পরে আমরা এগ চাউমিন খেয়ে সেলিব্রেশন কমপ্লিট করলাম। তো যাই হোক, তোমরা সবাই আমার পাশে দেখো। থ্যাংক ইউ সো মাচ। তোমরা যদি না থাকতে আজকে আমি এত দূর আসতেও পারতাম না, কিছু হতামও না। তো তোমাদের জন্যই আমি সব, নাহলে আর আমি কিছুই নই। তো তোমরা এইভাবে আমাদের সাপোর্টে থেকো, ঠিক আছে? নাহলে আমি তো আজকে থাকবো না। সবাইকে থ্যাংক ইউ সো মাচ। তো দেখতেই পাচ্ছ আমাদের সেলিব্রেশন প্রায় কমপ্লিটই হচ্ছে। মাকে খাওয়ালাম, টয়কে খাওয়ালাম, তারপর ছিল শ্রীপর্ণা ছিল, তাকে খাওয়ালাম, ভাইকে খাওয়ালাম, সবাইকে খাওয়ালাম, ওকে একটুখানি মেরেও নিলাম। তো ভালো লাগলে শেয়ার কমেন্ট করো প্লিজ।